Hi everyone, how are you? Assalamu alaikum. Welcome to my live here. একটু আমার পেজে শেয়ার করে নিন। সো সবাই কেমন আছেন? Hi, hello. How are you? Yeah, I'm fine, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? তারপর সবার কি খবর? আরে ইয়ার, আই এম সরি ইয়ার, আমি চাই না যে মানুষের সাথে খারাপ ব্যবহার করি। আমি সবার সাথে অনেক সুইটলি থাকি, অনেক সুইটলি কথা বলি। আপনারা তো পার্সোনাল আমার কিছু না, ইন আ ওয়ে। মুভিতেই দেখেছেন আর লাইভ হাবিজাবিতে। সো এগুলোতে হয়তো আমি একটু ঢং করে কথা বলি। ইটস মাই স্টাইল অফ টকিং ইয়ার। ইটস নট ব্যাড ইয়ার। আপনারা সবাই অল টাইম কেন এত রাগ করে থাকেন ইয়ার? স্পেশালি সাকিব খানের ভক্তরা ইয়ার, আমার থেকে একটু দূরে থাকাই ভালো ইয়ার। আমি জানি আমি সাকিব খানের চেয়ে অনেক সুন্দর, আল্লাহর রহমতে। আম, আচ্ছা, কমেন্টস পড়ি। ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ তানভীর ব্রো। কি কি ভাতিজা, কেমন আছো ইয়ার? আমি আপনার ভাতিজা কবে হলাম ইয়ার? দীপজল ভাই ডায়লগ ইয়ার। দ্য স্টাইলটা সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ইয়ার কি ইয়ার তোমার কি মন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আরিফ ডিয়ার। ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ। আপনার নেক্সট মুভি কবে আসবে? আহ, জামান ব্রাদার আসবে সুন ইনশাল্লাহ। ইচ্ছা আছে শীতকালে রিলিজ দিব। প্রেমিক ছেলে রিটার্নসটা শীতকালে একটু দর্শকরা বেশি যায়। আর অ্যাকচুয়ালি গরম কম থাকে বাংলাদেশের অনেক হলেই, এসি নাই। সো শীতকালে রিলিজ করতে হবে আর টাকা তো উঠাতে হবে, না হলে তো আরেকটা ছবি বানাবো কিভাবে আর? লস খেলা হবে আর। ইউ হ্যাভ টু উইন অল দ্য টাইম। বিগ ফ্যান, থ্যাংক ইউ। নতুন ছবি কখন আসবে? আসবে কাজী ব্রাদার, সুন সুন। কয়েকটা আসবে আর ইন্ডিয়াতে করতেছি, ইন্ডিয়াটার জন্য অপেক্ষায় আছি। আর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে করেছে অনেক, আর মন বসতেছে না এখানে, এখন ইন্ডিয়ায় করব। ইন্ডিয়াতে ফেমাস হতে হবে আর ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হতে হবে, নাহলে হবে? আহ, কি আরে আর কি কথার স্টাইল কত মানুষের। ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আসিফ। লাভ ইউ ব্রো। নায়ক সাহেব আহমেদ, থ্যাংক ইউ ডিয়ার। কি খবর তোমার ইয়ার?
কই আছিলেন এতদিন শাওন খান? আমি ইন্ডিয়াতে ছিলাম অনেক দিন, তারপর বাংলাদেশে আসছি। তারপর দোয়া করবেন, বাংলাদেশে একটা ছবি, ওটা রিলিজ হবে সুন। সেই শুটিং একটু বাকি আছে, শেষ হবে, রিসেন্টলি একটা শুটিং হবে, শেষ করে দেন ইনশাল্লাহ। আর তুমি বলছো খালি কই আর, আই এম ওয়ারিং এ ডিসেন্ট ড্রেস ইয়ার। না, ও ইয়াদ ইয়ার, আল্লাহর রহমতে। আম, তারপর যে কমেন্টস অনেক আসতেছে, একটু কথা বলি। তো আপনাদের সবার কি খবর? নামাজ পড়বেন, আর দুনিয়াতে কিয়ামত চলে আসছে খুব শীঘ্রই। যেভাবে আর্থকোয়েক হচ্ছে পৃথিবীর, তো লাইক সবকিছু খোঁজ খবর কতটুকু রাখেন যায় না। যেভাবে আর্থকোয়েক হচ্ছে, তারপর ভূমিকম্পতে তো লাইক অনেক দেশ তলিয়ে যাচ্ছে, ইন ওয়ে ওয়াটারেও অনেক ক্রাইসিস হচ্ছে, যেমন হচ্ছে যে অনেক বন্যা, তারপর অনেক মহামারী, কি জাপানে একটা হয়েছে নতুন, দোয়া করে যেন বাংলাদেশে না ঢুকে। এটা ঢুকলে তো ইয়ার 48 আওয়ার্সের মধ্যে নাকি ডেথ। লাস্ট স্টেজ চলে আসছে দুনিয়া, তোমার মনে হয়। আর বাকি সব টাইম পাসে রাখেন, আল্লাহকে ভালোবাসেন, দুর্নীতি ছড়েন, উল্টাপাল্টা কাজকর্ম না করে আল্লাহকে ভালোবাসেন, কাজে দিবে। আর ভাই, আপনার বডিটা একটু দেখান ইয়ার। সরকার বডি তো এখানে দেখালে হবে না ইয়ার, ছবিতে দেখো ইয়ার, তাহলে মজা পাবা। লাইক ইন আ ওয়ে ইউ উইল সি দ্যাট লাইক আ গুড ফিগার, স্ক্রিনে ভালো লাগবে। এখানে দেখালে সস্তা হয়ে যাবে ইয়ার। কি, ইউরোপ আসেন ইনশাল্লাহ, আসবো ইয়ার, একদিন ওয়ার্ল্ড ট্যুর করতে হবে এক সময়। Um, um, the Hollywood Salman Khan fail. Thank you, thank you dear. ইন্ডিয়াতেও ভালো কাজ করতে হবে। আর কলকাতায় কিছুটা পরিচিত হয়েছে ছবি রিলিজ হওয়াতে, কিন্তু আরো ভালো কাজ করতে হবে। কলকাতাতেও লাইক যে প্রোডাকশন হাউসের কাজ করতেছি, ওটা ভালোই হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। ভাই রিপ্লাই চাই, ইয়াস আই এম মাহমুদ। অনেকগুলো কমেন্টস আসছে তো, এটার জন্য হারিয়ে ফেলতেছি। কিপ ইন টাচ, আমি অ্যান্সার দেবো সামনেগুলো দেখে। আর সাকিব খানের ফ্যানরাই আর আমাকে নিয়ে এত জলে কেন আর, তারাও বুঝে যে লাইক আমার ফেস কেমন। বাংলাদেশে ওর চেয়ে সুন্দর কেউ থাকলে আদি আছে আর। লাভ ইউ ব্রো, লাভ ইউ টু মাসুদ ডিয়ার। আপনার অনেক বড় ফ্যান ভাই, থ্যাংক ইউ রাফি ডিয়ার। আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ ডিয়ার, অনেক
সো সুইট অফ ইউ, প্রে ফর মি অ্যান্ড দোয়া করবেন, নিজেও নামাজটা পড়বেন ইয়ার। আম, শুনে আছে, তিনি একমাত্র ব্যক্তি যে সিনেমার মাধ্যমে আল্লাহকে খুশি করতে চায়। ভালো কাজ করি অনেক আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর দান করি অনেক আল্লাহর রহমতে মানুষদের, গরিবদের স্পেশালি। তারপর অনেক দোয়া কালাম পড়ি, বিকজ আই নো দিস ওয়ার্ল্ড ইজ ফর লিমিটেড। কত বছরই বাঁচবো, কিন্তু আমি জানি আমি 50 বছর বাঁচবো, আমার কাছে মনে হয়। আর ভালো কাজ অনেক করি, যেন বেহেস্তে যেতে হবে। আফটার ডেথ রিয়েল লাইফ স্টার্ট হবে, যেটার মধ্যে আপনি আনকাউন্টেবলি থাকবেন। ওখানে কোনো দিন সময়ের হিসাব থাকবে না, ওখানে আপনি আনলিমিটেড টাইম থাকবেন। সো ওইটার হিসাব করতে হবে, আর আদারওয়াইজ লাইফটা ইউজলেস। কি অ্যাচিভ করলেন ইয়ার দুনিয়াতে? এতদিন বেঁচে হয়তো বা টাকা কামাচ্ছেন ফ্যামিলির জন্য, ওইটা যেমন ফিউচার প্ল্যানিং করতেছেন, আল্লাহকে নিয়ে আপনার ফিউচার প্ল্যানিং করা দরকার, যেটাতে আপনার সারা জীবন থাকতে হবে। আর ওইটার হিসাব আল্লাহ নিবে পাই টু পাই। যদি কেউ খারাপ করেও থাকে, ওইটার হিসাবও আল্লাহ নিবে, যেটার কোনো মাফ নাই। That's why, like, do whatever you want to do, but pray namaz and like be like a good human. 2 নম্বরে না করে, খারাপ কাজ না করে ভালোভাবে থাকা উচিত। ভাই আপনাকে নিয়ে মুভি বানাতে চাই। ইয়া, ইউ আর ওয়েলকাম দেয়ার। হে রাজা জি, কুছ তো বলো। রাজা ইজ ইন আ গুড মুড। আদনান আতিক ভাই, তুফান মুভি দেখা হচ্ছে কি ব্রো? ইয়া, আমি দেখেছি, অনলাইনে দেখেছি। বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ জ্যোতিকা আমু, সো সুইট অফ ইউ। ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ শরিয়ার। কত রকম কমেন্টস ইয়ার। আমি একটা ভিডিও কি আপলোড দিয়েছি সাকিব খানকে নিয়ে কথা বলে, আর এটা নিয়ে কত তোলপাড়। আম, আরেকটা ভিডিও ছাড়বো, ওটাতে দেখেন ইয়ার। মুভি বিজনেস এত ইজি না, বাংলাদেশ ইন্ডাস্ট্রি অনেক ছোট, খুবই ছোট ইন্ডাস্ট্রি বাংলাদেশ ইন্ডাস্ট্রি। এটার মধ্যে টাকা ইনকাম করা খুবই টাফ, খুবই টাফ। আর হ্যাঁ, ফরেন টরেনে রিলিজ হলে ইন আ ওয়ে ওইখানে টিকিট প্রাইস অনেক ভালো, সো করা যায়, বাট তাও লিমিটেড। প্রডিউসিং করলে বুঝবেন আসলে, যে যে বিজনেস করে না সে সেই বিজনেসের মর্ম বুঝে না। আর এটা কতটা টাফ, এটা না করলে কখনো বুঝবেন না। সো লাইক, উইদাউট সেইং এনিথিং, এট ফার্স্ট ডু দ্যাট বিজনেস, দেন বুঝবেন যে কতটুকু টাফ মুভি বিজনেস করা। বাংলাদেশে তো প্রডিউসারই নেই এখন ঠিক মতো, প্রডিউসাররা ওয়েট করে, খুব কম প্রডিউসাররা ছবি বানায়, যেমন ইকবাল ভাই বানায়, তারপর কিছু ফার্ম আছে, যেমন শারিয়ার ভাই একজন নতুন আসছে, তারপর আরশাদ আদনান ভাই আছে, আর বাকি তো ম্যাক্সিমাম অনুদানের জন্য বসে থাকে। এই যে মানুষ বলে ছবি থেকে 10-20 কোটি টাকা ইনকাম, ইয়ার এই উইকিপিডিয়া কি জানি একটা ওরা শিখেছে, এটার মধ্যে লাইক ইন হবে, ইটস লাইক ওদের প্রডিউসারকে যে জিজ্ঞেস করবে সেটা হিসাবে ছেপে দেয়। সো ইন আ ওয়ে প্রডিউসাররা কখনোই বলবে না আমার ছবি কম সেল হয়েছে, এটা সেটা সবাই বেশি বাড়ায় পড়ে বলবেই। আর রিয়েল হলে কত
টাকা সেল হয় না হয় এটা আমরা প্রডিউসাররা ভালোই জানি। আর এট ফার্স্ট আচ্ছা, আপনারা হ্যাপি থাকেন, এটা হচ্ছে বড় কথা। যে যেভাবে কথা বলে হ্যাপি থাকে, কিন্তু ট্রাই টু লাইক ইউজ ইউর কমন সেন্স। বিগ ফ্যান, থ্যাংক ইউ রয়। বা আপনার মুভি বানাতে হলে একজন সরি বিজনেসম্যান, একজন বিজনেসম্যান ছবি বানাতে যাচ্ছে। আচ্ছা, ইয়া শিওর, লাইক কিপ ইন টাচ, ইনবক্সে নক দিও, ইনশাল্লাহ কথা হবে। আহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ শরিয়ার। শর্ট ফিল্মের বাজেট নিয়ে, আরে ভাই সিনেমা বানানো এতটা ইজি না। সিনেমার পার ডে খরচ আছে 50,000 টাকা অলমোস্ট। সবচেয়ে লোয়েস্ট খরচ হলো 50। এখন আসলে আপনারা যে বিজনেস করেন না, ওই বিজনেস আপনাদেরকে বোঝানো সম্ভব না। এটা নিয়ে কথা বলেও লাইক ওয়েস্ট অফ টাইম আমার কাছে মনে হবে। বিগ ফ্যান ব্রো, থ্যাংক ইউ দুলাল ইব্রাহিম। মাই প্লেজার টু অ্যাকসেপ্ট ইউর লাইক ফ্যাননেস। নতুন কোনো মুভি আসবে কি? আবির বলতেছে ইয়া আসবে সুন। প্রেমিক ছয় রিটার্নস আসবে বাংলাদেশে। আর ইন্ডিয়াতে তিনটা আসবে, একটা খেলুড়ে, একটা লালির প্রেমে মজনু, আর একটার নাম এখনো ফাইনাল হয় নাই, দোয়া করবেন। বিগ ফ্যান। আর জাদুঘর থানোসটা বাংলাদেশে বানাতে পারি, অথবা আমি হয়তো বা ইন্ডিয়াতে এটা প্রডিউস করতে পারি। কারণ বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে টাকা উঠানো ইটস রিয়েলি টাফ। আর সাকিব খানের লাইক অপোজিশন হওয়াতে আরো প্রবলেম হয়েছে। হল কিছু আছে ওর আন্ডারে, ওর ফ্রেন্ডরা লাইক ওনার খুব কাছের মানুষ যারা, তারা হল দিতে চায় না। কারণ সাকিব খানের চেয়ে ভালো বিজনেস হয়েছে অনেকগুলো হলে। দ্যাটস ওয়াই লাইক আই থিঙ্ক দে আর জেলাস যে আহ, ওকে লাইক সাকিব খানকে টপকায় চলে যাবো ইনশাল্লাহ। ঠিক মতো আমাকে একটা ঈদে যদি ছবি রিলিজ করতে দিত, তাহলে দেখিয়ে দিতাম আর কে সাকিব খান আর কে লাইক আদনান আদি। আহ, সাকিব খানের মুভি ঈদে রিলিজ হয়ে যত টাকা কামায়, আমারটা যদি হতো হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে কম হতো না, হচ্ছে বেশি হতো আল্লাহর রহমতে। নায়ক নাম্বার ওয়ান, থ্যাংক ইউ সুমন এইচআর, থ্যাংক ইউ সো মাচ। আর নতুন মুভি দেখতে চাই, থ্যাংক ইউ রাজু। দোয়া করবেন আসবে আর কি লাইক সুন। দেখতে যাবেন, দোয়া করবেন আমার জন্য, যেন ভালো কাজটা সবার কাছে পৌঁছায়। আর আমার কিছু ছবি টিভিতে আসবে, সবাইকে আমন্ত্রণ রইল দেখার জন্য। আমি জানাবো, কিপ ইন টাচ, ডেট সহ আমি জানাবো কখন রিলিজ হবে ওটা কোন চ্যানেলে। থ্যাংক ইউ কমেন্টটা পড়ার জন্য। মাই প্লেজার ইব্রাহিম ব্রো। দিশা চৌধুরী, তো দেখবো না ইয়ার, দেখো না ইয়ার, তোমার ইচ্ছা। দেখার মতো মানুষের অভাব নেই দুনিয়াতে। আদনান আদি ইজ দ্য বেস্ট। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, থ্যাংক ইউ নাম্বার ওয়ান হিরো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। যাই হোক সবাই, আই হোপ সবাই ব্রেন খাটিয়ে কথা বলবেন আর যেমন
উইকিপিডিয়ার কথা শুনে অথবা মানুষদের কথা শুনে। আর যদি এতই ছবি হিট হতো যেমন লাইক কি বলে রাজকুমার, তাহলে তো ওই প্রডিউসার একটা ছবি বানাতো। এটা তো ফ্লপ গিয়েছে। লাইক ইন ওয়ে প্রিয়তমা ছবিটা কিছুটা ভালো হয়েছে, তাও আশাদ আদনান ভাই ওনাকে নিয়ে ছবি বানায় নাই, কেন বানায় নাই? আর বিজনেস, এটা লাইক বাংলাদেশের বিজনেসটা খুবই ছোট, এটাতে টাকা ওঠানো খুবই টাফ। আশাদ আদনান ভাই ভালো জানে কত টাকা কামিয়েছে। আর আর তুফান দেখা যায় কি আর কত টাকা উঠে। যদি 10 কোটি টাকা বাজেট হয়ে থাকে তাহলে তো জীবনেও টাকা উঠবে না। আর এটা ওইটা বলে লাইক যে এত টাকা উঠেছে এত টাকা উঠেছে, ইটস অল শিট ইয়ার। মুখে বললেই সবকিছু হয় না, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। টাকা যার পকেটে যায়, দেখা যাক যে উনি আরেকটা ছবি বানায় কিনা। যাই হোক, এটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো না। টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড দোয়া মে ইয়াদ রাখনা। আর pray namaz and do whatever you want to do ইয়ার। আর I'm a good boy আর don't hate me আর this much। আমি একটু ঢং করি, এটা ট্রু, এটার জন্য হয়তো বলে মানুষ একটু কেমন জানি আমার উপর ক্ষেপে থাকে। বাট যাই হোক, আমার ছবি যখন হলে যায় তখন অনেক দর্শকরাই দেখে, যারা 50-60% তো লাইক 70% ফেসবুক রিলেটেড ছাড়া পোস্টার অথবা লাইক সবকিছু দেখে হলে হুমড়ি খেয়ে পড়ে। আর আমি হল রিয়াকশন যেগুলো দিয়েছি এগুলোতেই দেখেছেন, আমি কখনো দর্শক ভাড়া করে নিয়ে দেখি নাই, জীবনেও দেখিনি। আমার ফ্রেন্ডরা হ্যাঁ কয়েকজন গিয়েছে, যেমন 2-3 জন এরকম সাথে গিয়েছে, যেমন নায়িকা গিয়েছে, ওদেরটা তো আমার সাথে গেলে অবভিয়াসলি লাইক ফ্রিতে দেখেছি। কিন্তু লাইক আমি কখনো যাই হোক এসব বলে লাভ নাই। যারা ঘেউ ঘেউ করার আজীবনই করবে, আর যারা লাভ করার আজীবনই করবে। दुआ में याद रखना, इतना भी मत सताना, प्यार से बात करना, दुआ में याद रखना। अल्लाह हाफिज। अरे यार, नेटवर्क स्लो।